কি এটা? ইলিশ, পদ্মার ইলিশ খাবো চেটে পুটে। তোমরা দেখো কাটা হচ্ছে কেমন। সাথে থাকো। মা আমি আসছি রে, তারপর তুমি কাটবে। হ্যাঁ দাঁড়া, তুমি ঘুরে ঘুরে ছুটে রাস কি গেছে? ওরে আমি তো ভালো মা তো হেভি ছাড়ছে। ও বন্ধুরা দেখো, লোভ দিয়ে নাল করে না জানো, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। সরে যাও ফুল ভিডিও করি। বাবারে বাবা, ইলিশ মাছ এনে হয়েছিল এক নতুন সমস্যা। সেটা হলো নতুন বটি, একদিন বয়স, একদম ধার ছিল না। দেখে মনে হচ্ছে নাস্তা না জানলে উঠোন বাঁকা, সেরকমই না? কিন্তু না, ইলিশ মাছ হয় নরম আর বটি ছিল ভোতা। তাই আমি আর মা যুদ্ধ করছিলাম, হাইয়া মারো হাইয়া মারো। সেই মজা, বাড়িতে মাছ এনে কাটে সেই মজা। না এখান থেকে হালকা মারো, এখান থেকে হালকা মারো, মারলে ওখান থেকে পিত্তি বেরোবে। হ্যাঁ হালকা হালকা করে ঘাড় দিয়ে মারো এখান থেকে। হ্যাঁ আচ্ছা মারো, পুরো ঘাড় দিয়ে মারবে। কাটো না পুরোটা। পেটের দেখো দেখো বের করো ওটা তেল, জানি বের করে দেবো। ওটা যেরকম আছে এরকম বের করো, পিত্তিটা এখানে থাকে। ওখানে থাকে না, পেটের কাছে থাকে। লেজাটা বার করলে তোমার পেটটা ভিজে যেত। হ্যাঁ এই অনেক বড় কিছু আছে। আরে আরে আরে, দেখতে কি মজা লাগছে না মাছ কাটাটা? কিন্তু সেই মজা ছিল না গো বন্ধুরা। মাছটা ছিল নরম আর বটিটা ছিল এতই ভোঁতা, ঘষতে ঘষতে মাছটা কাটতে হচ্ছিল। মাছওয়ালাকে দেখলে দোকানে মনে হয় কি সহজ সরল মাছ কাটা, কিন্তু না, কি কঠিন। ওহ, দেখে খুব কান্না পাচ্ছিল, কারণ এত দামি মাছটা গেলে যাচ্ছিল, থেতে যাচ্ছিল। আর মনে হচ্ছিল মাছটা কেনই কেটে আনলাম না দোকান থেকে, কেনই আনলাম। কিন্তু একটা কথা বলতে হয় বন্ধুরা, বাড়িতে মাছটা এনে যখন কাটছিলাম, সবাই মিলে বসেছিলাম, একসঙ্গে গল্প করছিলাম, সেই আনন্দ, সেই অনুভূতি যেটা বলা বোঝানো যাবে না। একসঙ্গে বসে আছি, আর দেখো এমনভাবে বসে আছি মনে হচ্ছে কতদিন খাইনি। আর সত্যি তাই, বছরেই খাই। হ্যাঁ, সেই বর্ষার সময় হয়তো সারা বছর স্টোরে থাকে, পাওয়া যায় মাছ, কিন্তু আমাদের মতো মানুষরা কিনে খাওয়ার মতো ক্ষমতা তো থাকে না। এই বর্ষার সময় মাছ, অফুরন্ত মাছ বাজারে ওঠে, একটু দাম কমে থাকে, তাই একটু খাই। আর সেই লাগছিল, আর মনে হচ্ছিল কখন যে কাটা হবে, কখন যে রান্না হবে, কখন যে খাবো। ইলিশ ভাপা, সর্ষে পোস্ত আর কচু শাক। ধারহীন বটিতে মাছ কাটতে যেই কষ্ট পাচ্ছিল আমার মা তো বুঝতে পারছে, আর আমি পাশে বসে ডিরেকশান দিচ্ছিলাম, এরকম কাটো আর ওই রকম কাটো। আমার মা তো রাগ করতেও পারছে না, মাছটা কাটতেও পারছে না, কপাল দিয়ে ঘাম ঝরছিল। কি আর করার, মাছটা তো কাটতেই হবে, আমি তো পারতামই না। মা বলে তাই মাছটা কেটেছে সুন্দরভাবে।
আমি হলে ওই মাছটাকে পুরো ঘন্ট করতে হতো। সেটা তো আমি জানি, কিন্তু কি আর করার। মাকে বলছি, মা এই পিসটা ভালো হচ্ছে না, ওই পিসটা ভালো হচ্ছে না, এবার কাটো, এরকম কাটো আর ওই রকম কাটো। no, 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 no. সারাক্ষণ যুদ্ধ করার পর মাছের মাথাটা নিয়ে আমার মা যুদ্ধ সমাপ্তির ঘোষণা করে দিল। দেখো মা, জোরে মারো, জোরে জোরে জোরে। হয়ে গেছে, অবশেষে যুদ্ধ সমাপ্তি হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি একটুকু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকো। টাটা টাটা।